সুকান্ত বন্ধুরা বেশ ইনি আমার বন্ধু বিভোর। ওর মুখে আমি অনেক নাম শুনেছি আপনার। এই দেখো আমার পায়ে হাত কেন? আপনি আর বন্ধু আমার গুরুজন, তাই বয়সের সাথে পায়ে হাত দিতে কোনো লজ্জা নেই। বাহ চমৎকার। বন্ধুরা তুমি হঠাৎ চলে এলে। আমার চিঠি তুমি পাওনি? বেশ কয়েকখানা চিঠি আমি তোমাকে লিখেছিলাম। লিখেছো কিন্তু চলে আসার কারণ তো কিছু লিখোনি। না এসে তো আর কোনো উপায় ছিল না সুকান্ত। কেন? মানে বিভোর তুই একটু আমার ঘরে গিয়ে বস। আচ্ছা যাচ্ছে যাচ্ছে। এবার বলো তো কি ব্যাপার? বলবো বলেই তো ঊর্ধ্বশ্বাসে আমি ছুটে এসেছি সুকান্ত। তুমি ছাড়া আমার দুঃখ বেদনা বোঝাবার মতো ঠাই কোথায় বলো? না এভাবে এভাবে আসা হয়তো আমার অন্যায় হয়েছে, কিন্তু একটার পর একটা চিঠি দিয়েও যখন তোমার কোনো উত্তর পাচ্ছিলাম না তখন আমি ছুটে আসতে বাধ্য হয়েছি। এমন কি ঘটনা ঘটেছে যা বাবা মা কেউ জানতো না? তুমি বলেছিলে সময় সুযোগ বুঝে তুমি বাপিকে সব জানাবে। আমিও জানতাম তোমার মতো সুপাত্রকে বাবা কোনোদিনও হাতছাড়া করবেন না, তাই তো তোমার সঙ্গে আমি গোপনে মেলামেশা করেছি। ও বুঝেছি, আমাদের গোপন প্রণয়ের কথা জানাজানি হয়, বাড়িতে খুব অশান্তি হয়েছে তাই না? হ্যাঁ। কি হয়েছে? বাবা পুরুষ মানুষ, বাবার চোখকে আমি এতদিন ফাঁকি দিয়ে এসেছিলাম, কিন্তু মায়ের চোখকে আমি ফাঁকি দিতে পারিনি। ধীরে ধীরে আমার দেহে কিছু বিষের চিহ্ন ফুটে ওঠাতে মা বুঝতে পারলো। একদিন সবার অজ্ঞাতে আমাকে ডেকে বললো, বল কালমুখী, তোর এত বড় সর্বনাশ কে করেছে? সর্বনাশ মানে? হ্যাঁ সুকান্ত, আমি যে তোমার ভবিষ্যৎ সন্তানের মা হতে চলেছি। সেদিন মায়ের কাছে আমি তোমার নাম বলতে পারি, তোমাকে ছোট করবার মতো ইচ্ছে আমার ছিল না। কথাটা বাবার কানে যেতে বাবা আমাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। তারপর পাশের গ্রামে দুঃসম্পর্কের এক মাসির বাড়িতে আমি আশ্রয় নিয়েছিলাম। জানো সেখানেও আমি আশ্রয় পাইনি। ওই মাসির ছেলেটি একটা লম্পট, তার কুনজর পড়েছিল আমার উপর। ওসব কথা থাক, এখন তুমি কি করবে? আমি আর কি করবো? যা করবা তুমি করবে। বন্ধনা, আমার জানাশোনা একটা নার্সিং হোমে আমি ফোন করে দিচ্ছি, তুমি একটা ট্যাক্সি করে সেখানে চলে যাও। না তুমি কি বলছো সুকান্ত? এই নিষ্পাপ শিশু আমাদের অপরাধের বলি হবে কেন? এছাড়া কোনো উপায় নেই। না ও কথা বলো না। কত আশা কামনা নিয়ে এই নিষ্পাপ শিশুটি এই পৃথিবীতে আসছে, বিনা দোষে অঙ্কুরে নষ্ট করবার কোনো অধিকার আমাদের নেই। এই অবস্থায় তোমাকে নিয়ে আমি কি করবো, কোন দিকে যাবো, আমি যে কোনো পথ দেখতে পাচ্ছি না। তো তোমার হাতের কাছেই আছে সুকান্ত। কি সে পথ? আমাকে সামাজিক স্বীকৃতি দিয়ে তুমি গ্রহণ করো সুকান্ত, দেখবে তোমার সব চিন্তা দূর হয়ে যাবে। হয়তো যাবে, কিন্তু আর আমি তো পাচ্ছি না বন্ধনা। পারছো না? তবে কি তুমি আমায় ভালোবাসো না সুকান্ত? বন্ধনাবাসী, তোমাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি, তাই তো আজ আমি এগোতেও পারছি না, পিছুতেও পারছি না। বন্ধনা, আপাতত আমি তোমার জন্য একটা বাড়ি ভাড়া করে দিয়েছি, সেখানে গিয়ে তুমি থাকো, ঝি চাকর রেখে দেবো, তোমার কোনো অসুবিধা হবে না। সুকান্ত, ও কথা বলছো কেন? আমাকে বিয়ে করবার কোনো ইচ্ছাই কি তোমার নেই? আছে, কিন্তু বাবা আমাকে তো কিছুই বলা হয়নি, আর এই অবস্থা হঠাৎ কিছু করা আমার পক্ষে সম্ভব নয়, উচিত নয়। আজ সংকট কেন সুকান্ত? আমাদের সেই ফেলে আসা দিনগুলোর কথা একবার ভেবে দেখো সুকান্ত। অস্বীকার করছি না, তোমার আকর্ষণের প্রতি সপ্তাহে আমি পিসিমার বাড়িতে যেতাম। আমাদের গোপন মেলামেশা আমি তোমাকে কতবার কথা দিয়েছি, তুমি কোনোদিনও শুনতে চাওনি। নিজে তুমি একদিন আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলে। আমার কথা আমি রাখবো, তোমাকে আমি বিয়ে করবো, তবে গোপনে। কি বলছো? শ্বশুর শাশুড়ি থাকবে না, নারীর চিরন্তন আদর্শ নিয়ে আমি বাঁচতে পারবো না, তাহলে সে বিয়ের সার্থকতা কোথায় সুকান্ত? আমি বুঝতে পারছি না বন্ধুরা, কেন বলছো সুকান্ত? কেন? সে কথা কিন্তু শুনতে চেয়েও না, সইতে পারো। ওগো, নারী জাতির জন্ম যে হয় শুধু সইবার জন্য। তুমি বলো সুকান্ত, তুমি বলো। কি করে আমি তোমার
সঙ্গে সেই কথাগুলো উচ্চারণ করি সুকান্ত তবু বলতে হবে বন্দনা আগামী 26শে বৈশাখ আবার মনোনীত পাত্রীর সঙ্গে আমার বিয়ে